আজ আমরা এসেছি কক্সবাজারে টুনা মাছের বারবিকিউ খাওয়ার জন্য। তো আমরা মাছের বাজারে এসে আমরা আমাদের পছন্দ মতো মাছ পছন্দ করতেছি। আরও অনেক লোকজন বিভিন্ন মাছ পছন্দ করতেছে। পাশেই বারবিকিউ এবং ফিশ ফ্রাই চলতেছে। এখন বারবিকিউ প্রসেসিং শুরু হয়ে গেছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আসলে আমাদের সেই বারবিকিউটা কেমন হবে। ইতিমধ্যে আমাদের টুনা ফিশটিও বারবিকিউ চলতেছে। দেখা যাক, আমরা অপেক্ষা করছি। পাশেই আরেকটি চুলাতে ফিশ ফ্রাই কাট চলতেছে। আশেপাশে অনেক লোক, আসলে সবাই এই বারবিকিউ এবং ফিশ ফ্রাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। মাছ কুটে ধুয়ে প্রসেসিং করতে প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগছে। আমরা অপেক্ষা করছি। এর আগে আমরা কুয়াকাটাতে অনেক টুনা মাছের বারবিকিউ খেয়েছি এবং সেগুলো অনেক সুন্দর ছিল। আশা করি এখানেও অনেক ভালো লাগবে এই বারবিকিউ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বারবিকিউ প্রায় শেষ পর্যায়ে। আর একটু পরে আমাদের বারবিকিউ রেডি হয়ে যাবে। কুয়াকাটাতে আমরা যে বারবিকিউ খেয়েছি সেগুলো সাধারণত ওদের কাঠের চুলায় পোড়ানো, কিন্তু এখানে দেখতেছি গ্যাসে পোড়াচ্ছে এবং এই গ্যাসের হিটটা একটু কম, যার কারণে বেশ অনেক সময় লাগলো। ফাইনালি তারা আমাদের পরিবেশন করার জন্য এর উপরে কিছু মশলা এবং অন্যান্য জিনিস ছিটিয়ে দিচ্ছে, হয়তো স্বাদটা বৃদ্ধি করার জন্য এবং আরও সুস্বাদু লাগার জন্য। তো ফাইনালি তারা তাদের বারবিকিউ সম্পূর্ণ করে আমাদের সামনে পরিবেশন করলো। রায়হান ভাই তো দেখেই মনটা খারাপ হয়ে গেল। এর চেহারা দেখেই মনে হচ্ছে আসলে খুব একটা ভালো হবে না। যেই দেখা সেই কাজ। আসলে এই স্বাদটা ছিল খুবই খারাপ। আপনারা কেউ কক্সবাজারে বারবিকিউ খাবেন না। ধন্যবাদ।